নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হলো নিরামিষ ভোগের খিচুড়ি রান্না। এই রেসিপিটা বাঙালির একটা অন্যতম প্রিয় খাবার। তো বন্ধুরা, আজকে যেহেতু পুজো, বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষেই আজকে আমি এই ভোগের খিচুড়িটা বানাচ্ছি। এটা বানানো খুবই সহজ এবং খেতে খুব দুর্দান্ত লাগে। খুব অল্প মশলাতেই এটা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা শুরু করছি। সবার প্রথমে আমি এখানে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটা আমি এখানে 100 থেকে 150 গ্রাম মতো নিয়েছি। চালটাকে সবার প্রথমে একটা পানীয় জলে আমি ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি আর একটু খানিকটা জল দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এভাবে আমি ভিজিয়ে রেখে নিয়েছি। প্রায় আধা ঘন্টা মতো আমি এটাকে চালটাকে ভিজিয়ে রেখে দেবো। এরপর এদিকে একটা আমি ডেচকি নিয়েছি, আপনারা হাঁড়ি নিতে পারেন। এতে আমি জল অ্যাড করছি। জল অ্যাড করার পর এতে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর জলটাকে আমি ফুটতে দেবো। এরপর এদিকে আমি নিয়েছি ডাল, মুগ ডাল নিয়েছি। অবশ্যই নিরামিষ যেহেতু, সেজন্য আমি মুগ ডাল ইউজ করেছি, আপনারা ইউজ করবেন। এখানে আমি ডালের পরিমাণটা বলে দিচ্ছি বন্ধুরা। এখানে চালও যতটা নিতে হবে, ডালটাও সমপরিমাণ নিতে হবে। আমি চাল যেহেতু 100 গ্রাম নিয়েছি, ডালও 100 গ্রাম। এটাকে হালকা কড়ায় খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। ডালটা দেখবেন হালকা লালচে বাদামি হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেবেন। এরপর দেখুন জলটা প্রায় গরম হয়ে এসছে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এভাবে একটা খুন্তি দিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢেকে রেখে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর এদিকে আমি কিছুটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 2-3টে আদা টুকরো আর 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এতে আমি খানিকটা জল দিয়ে এটা মিক্সারে বেটে নেব। দেখুন আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এরপর একইভাবে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি মিক্সারে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার টমেটো মিক্সারেও পেস্ট বানানো হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেবো। আর দেখুন এদিকে ডালটা প্রায় সেদ্ধর পথে চলে এসছে। দেখুন ডালটা আমি আপনার হাত থেকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আপনারা চালটাকে আমি অ্যাড করব। চালের মধ্যে যে জলটা ছিল সেটা সমেতে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চালটা আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, তাই জলটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর খুন্তি দিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আবারও খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেবো। এরপর এদিকে আমি মশলাটা করে নেব। এর জন্য এটা গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। 2-3 চামচ সরিষার তেল আর ফোড়নে দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর এটাকে আমি ভালোভাবে করে ভেজে নেব। আর দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। এরপর আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে খুন্তি দিয়ে মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। কোনো প্রকার জল ইউজ করা চলবে না। এই অবস্থাতে আমি অ্যাড করব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। আপনারা ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর ভালোভাবে মশলাটাই কষিয়ে নেব। আর মশলাটা কোনোভাবে যেন না নিচে লেগে যায়। অবশ্যই আপনারা চাইলে পানীয় জল অ্যাড করতে পারেন। আর এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা টমেটোটা অ্যাড করেছি। এরপর এই মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করব। দিয়ে এভাবে এটা কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো, যাতে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে যায়। দেখুন মশলাটা থেকে উপরে তেল বেরিয়ে এসছে আর মশলাটা কতটা ঘন হয়ে গেছে, একটা গ্রেভিতে পরিণত হয়েছে। মশলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এরপর এদিকে দেখুন আমার খিচুড়িটা প্রায় তো হয়েই এসছে। দেখুন চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল বন্ধুরা, এখানে বেশিক্ষণ ধরে আমার সময় লাগবে না। প্রায় চালটা দেওয়ার পর প্রায় আমি এটা 5 থেকে 7 মিনিট, বড় জোর 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছে। এরপর আগে থেকে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে চামচ দিয়ে বা একটা খুন্তির মাধ্যমে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে কুক করে নেব। এরপর আমি উপর থেকে অ্যাড করেছি 1 চামচ গরম মশলা। গরম মশলা দিলে বন্ধুরা খিচুড়ির টেস্টটা ভালো হবে, তাই আমি গরম মশলা ইউজ করেছি খিচুড়িতে। এরপর আবারও ভালোভাবে খানিকক্ষণ ধরে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার খিচুড়িটা পুরোপুরিভাবে তৈরি হয়েছে। আর লাস্টে নামানোর আগে আমি এখানে 2 থেকে 3 চামচ মতো গাওয়া ঘি ইউজ করেছি। যেহেতু বন্ধুরা এটা নিরামিষ খিচুড়ি, অবশ্যই বন্ধুরা আপনারা ঘি ইউজ করবেন। আর ঘি দিলে খিচুড়ির টেস্টটা সম্পূর্ণটাই বদলে যাবে। খুব সুস্বাদু ও টেস্টি হয় এভাবে খিচুড়িতে ঘি ইউজ করলে। আর যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার খিচুড়িটা পুরোপুরিভাবেই তৈরি। তো এই আজকের এই বিশ্বকর্মা পুজোতে বন্ধুরা এই নিরামিষ ভোগের এই খিচুড়িটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন, খেতে বন্ধুরা ভালো লাগবে। এইসব দেখে বন্ধুরা একটা কথা আমার মনে পড়ে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি যে পাশে যে আমাদের বিশ্বকর্মা পুজো হতো, তো সেখানে আমাদের এখানে খিচুড়ি বিতরণ হতো। তো সেখানে এভাবে খিচুড়ি বানাতো, খেতে খুব বন্ধুরা ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে খিচুড়ি খাওয়ার জন্য আমি এখানে একটা নিয়েছি 2-3টে বেগুন ভেজে নিয়েছি আর 3টে আলু ভেজে নিয়েছি। তো এই খিচুড়ির সাথে গরম গরম আলু ভাজা আর বেগুন ভাজার সাথে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে বন্ধুরা খুব সুস্বাদু ও টেস্টি হয়। আর সাথে বন্ধুরা আপনারা কফি চচ্চড়ি করতে পারেন। তো এই কফি চচ্চড়ির রেসিপিটা আমার এই ভিডিওতে ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। নিরামিষ কফি চচ্চড়ি দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যদি আপনার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে বন্ধুরা আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।